প্রতিমার পিছন দিকে যে চালচিত্র তৈরি করা হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ রেড কালারের। যে এদের বাহন কোথায়, বাহন কিন্তু রয়েছে নিচে। তোর নাম কি? গোপাল সরকার। আচ্ছা, গোপাল সরকারের সাথে আমি ভিতরে ঢুকছি। আর এক কথায় এই প্যান্ডেলে আপনারা 3 ধরনের প্রতিমা দেখতে পারবেন। ভগবান বিষ্ণুর যে 10 অবতার, সেই 10 অবতার কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আজকের ভিডিওটা করতে গিয়ে আমি একদিকে যেমন খুশি তেমনি অন্যদিকে খুব খারাপও লাগছে। খুব খুশি তার কারণ হলো বিশ্বের সবথেকে বড় মা দুর্গার প্রতিমা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আবার খারাপ লাগছে তার কারণটা হলো বিশ্বের সবথেকে বড় মাতৃ প্রতিমা যেটা রানাঘাটের কামালপুরে তৈরি হচ্ছিল সেটা প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। একটা পুজো যখন বন্ধ হয় তখন শুধু শিল্পী সত্তাকে আঘাত করা হয় না, তার সাথে পুজোটা যারা করছেন তাদের মনোবলকেও ভেঙে দেওয়া হয়। যাই হোক, আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে রানাঘাটের কামালপুরের মাতৃ প্রতিমা যদি তৈরি না হয় তাহলে এবছর বিশ্বের সবথেকে বড় মাতৃ প্রতিমা তৈরি হতে চলেছে সোদপুরের শহীদ কলোনিতে। তো চলুন সময় নষ্ট না করে যাওয়া যাক সোদপুরে। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেটের অন্যতম পুজো সিরিজ মায়ের আগমনী 2024। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সোদপুরের ধানকল মোড়ের একদম সামনে। কি করে আসবেন? সোদপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো ধরে নেবেন। টোটোয় সময় লাগবে ওই 5 মিনিট মতো, আর ভাড়া পড়বে অন্য সময় 10 টাকা, কিন্তু এখন পুজোর সময় বলে পার হেড 20 টাকা করে নিচ্ছে। এখানে এসে যদি আপনাদের পেট পুজো করতে ইচ্ছে হয় তাহলে কোনো প্রবলেম নেই। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, যেমন দিবাপি, চাউম্যান, আর্সেনাল ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা, সামনেই ধানকল মোড় দেখতে পাচ্ছেন। ধানকল মোড়ে একটা সাইনবোর্ড রয়েছে, তার পাশে ঠিক এই রাস্তা দিয়ে সোজা 2 মিনিট হাঁটলে পড়বে সবচেয়ে বড় মা দুর্গার প্রতিমা। আর দেখতে পাচ্ছেন এখানে শহীদ কলোনির একটা গেট তৈরি করা হচ্ছে। এবছর তারা 75তম বর্ষে পদার্পণ করলো, তাই এখানে 75 যে লেখাটা সেটি কিন্তু সেট করা হচ্ছে এই যে। আর এবছরের থিম হলো 75-এ 100, অর্থাৎ 100 ফুট মায়ের উচ্চতা। তো চলুন সামনের দিকে এগোনো যাক। প্রতিমার আশেপাশে যত এরকম অলিগলি আছে পুরো রাস্তাটাই কিন্তু এরকম লাইট দিয়ে সাজানো হয়েছে। আর বিশাল বড় পুকুর, পুকুরের পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে বিল্ডিংয়ে, তার পাশে কিন্তু প্রতিমা নির্মাণের কাজ হয়েছে। এটি কিন্তু মানে এই রাস্তাটা রাতের বেলায় দারুণ লাগবে। উপর দিকে প্রচুর এরকম লাইট রয়েছে। কাটায় বাজে এখন 5টা 12, আর দেখতে পাচ্ছেন অলিগলির যে লাইটগুলো যেটা একটু আগে আপনাদের দেখালাম সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুধু এই রাস্তা নয়, প্রতিমার আশেপাশে যে কটা অলিগলি আছে প্রত্যেকটাতেই কিন্তু এরকম লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এখান থেকেই প্রতিমার যে আটচালাটা সেটা দেখা যাচ্ছে। তো চলুন আস্তে আস্তে সামনে যাই। পুকুরটা যেটা আছে তার চারিপাশে লাইট দেওয়া হয়েছে, মানে রাস্তার লাইটটাই রিফ্লেক্ট করেছে, আর দেখতে বিষয়টা বেশ দারুণ লাগছে। আর পুকুরের পাশে রয়েছে এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে একটা বিল্ডিংয়ে, তার পাশেই কিন্তু রয়েছে প্রতিমা। তো এখন আমি দাঁড়িয়ে আছি সোদপুরের শহীদ কলোনি, বিশ্বের সবথেকে বড় প্রতিমার সামনে। আর দেখতে পাচ্ছেন প্রতিমার পিছন দিকে যে চালচিত্র তৈরি করা হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ রেড কালারের। আর প্রতিমার গায়ে খুব সুন্দর একটা লাইট সেট করা হয়েছে। প্রতিমার পোশাকে দেখতে পাচ্ছেন, যদি জুম করি তাহলে ছোট ছোট এক ধরনের লাইট দেওয়া হয়েছে। লাইটটা তার কালারটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এখন যদি দেখেন যে এদের বাহন কোথায়, বাহন কিন্তু রয়েছে নিচে। মা দুর্গার বাহন রয়েছে সিংহ একদম মাঝখানে, আর এপাশে মা লক্ষ্মীর বাহন পেঁচা, ওদিকে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বাহন ইঁদুর, আর এদিকে কার্তিক ঠাকুরের বাহন ময়ূর, আর এদিকে রয়েছে মা সরস্বতীর বাহন হাঁস। তো এক কথায় কিন্তু খুব সুন্দর লাগছে লাইটের জন্য। আর বিশাল বড় কিন্তু চালচিত্রের যে হাইট সেটি প্রায় 100 ফুট হবে। তো প্রস্তুতি পর্বের সময় আপনাদের দেখিয়েছিলাম, আর এখন এসেছি পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে। আর এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের মানে স্ট্রাকচার, মানে মা দুর্গার পায়ের নিচে
মানে মহিষাসুরের মাথার উপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মা দুর্গা। আর মা দুর্গার মুখটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। এবার একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি মা দুর্গার প্রতিমা, তার সাথে বাকি তার সন্তানরা রয়েছে পাশে দাঁড়িয়ে। যেমনটা আপনাদের বলে থাকি যে অন্য জায়গায় যদি বড় প্রতিমা তৈরি করা হয় সেখানে কিন্তু মণ্ডপে আর আলোকসজ্জায় তেমন চাকচিক্য থাকে না, কিন্তু এখানে মা দুর্গার এই বড় প্রতিমার সাথে সাথে মণ্ডপও কিন্তু একটা বড় চমক আছে, আর চমক আছে আলোকসজ্জাতেও। তো চলুন মণ্ডপের ভিতরে আপনাদের প্রবেশ করে দেখাচ্ছি। আচ্ছা, ছোট ছোট ভলেন্টিয়ারদের সাথে আমি ভিতরে ঢুকছি। তোর নাম কি? গোপাল সরকার। আচ্ছা, গোপাল সরকারের সাথে আমি ভিতরে ঢুকছি, আর ভিতরটা কিন্তু অসাধারণ হয়েছে, ঠিক আছে, দারুণ লাগছে। আমি প্রস্তুতি পর্বের সময় আগে একবার এসেছিলাম 1 সপ্তাহ আগে, তখনই বলেছিলাম যে ভিতরের কাজটা কিন্তু অনবদ্য। তো চলুন, হ্যাঁ, প্রতিমার সামনে থেকে আমি প্রতিমাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাই কিন্তু মেন প্রতিমা যেটি পূজিত হবেন, ঠিক। এই যে ইনি হলেন মেন প্রতিমা যিনি কিন্তু পূজিত হবেন। মা দুর্গার আরেকটি প্রতিমা, যেখানে এই যে পুরো স্ট্রাকচারটা এটি কিন্তু ঘুরবে। মাঝখানে রয়েছেন মা দুর্গা, তার নিচে রয়েছে তার সন্তানরা, অর্থাৎ শ্রীদাদা গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, কার্তিক ঠাকুর আর মা সরস্বতী। তো এই বিষয়টা কিন্তু আমার দারুণ লাগলো। এক কথায় এই প্যান্ডেলে আপনারা 3 ধরনের প্রতিমা দেখতে পারবেন। বাইরে রয়েছে সর্বোচ্চ প্রতিমা, মাঝখানে রয়েছে একটা এরকম মডেল মতো যেটি ঘুরবে স্ট্রাকচারটা, আর লাইটও কিন্তু রয়েছে, আর তার পিছনে রয়েছে আসল প্রতিমা যিনি পূজিত হবেন। আর মণ্ডপের উপরের দিকটা দেখতে পাচ্ছেন অনবদ্য রয়েছে কিন্তু, ঠিক আছে, দারুণ লাগছে। ভগবান বিষ্ণুর যে 10 অবতার, সেই 10 অবতার কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তো এখানে রয়েছে মৎস্য অবতার, এখানে রয়েছে কুর্ম অবতার, এদিকে রয়েছে বরাহ অবতার, আর একদম ওইদিকে রয়েছে নরসিংহ অবতার। এই তেমনি ওইদিকে বামন অবতার থেকে শুরু করে সমস্ত অবতারগুলো তৈরি করা হয়েছে। তো এক কথায় মা দুর্গার মণ্ডপে আপনি ভগবান বিষ্ণুর দর্শন পেয়ে যাবেন। বিভৎস একটা বৃষ্টি হলো, আর বৃষ্টির মধ্যে কিন্তু প্রচুর দর্শনার্থীরা এসেছেন এই প্রতিমা দর্শনের জন্য। কালারিং লাইটটা ছিল সেটি কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে এই বৃষ্টির জন্য, আর এখন প্রতিমার গায়ে যে পার্মানেন্ট লাইটটা সেটি কিন্তু জ্বালানো আছে। মাতৃ প্রতিমার যে মুখশ্রী সেটি কিন্তু বড় হলেও বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে। প্রত্যেকটি প্রতিমার মুখশ্রী বেশ সুন্দর, আর এই যে প্রতিমা দেখছেন এগুলি কিন্তু ফাইবার দ্বারা নির্মিত। বৃষ্টির পরে লাইটটা আবার জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর এখন দেখুন সৌন্দর্য অসাধারণ লাগছে কিন্তু। আর যে কালারিং লাইটগুলো রয়েছে সেগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। যে পুরো চালচিত্রটা দেখতে পাচ্ছেন, চালচিত্রের বর্ডারে এরকম লাইট দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নিচের দিকে একটা ডিজাইন মতো করা হয়েছে। এই যে বেদির উপর, মানে বেদি ঠিক না বলতে পারেন, মণ্ডপের উপরে যেখানে প্রতিমাগুলো দাঁড়িয়ে রয়েছে তার নিচে এরকম একটা বর্ডার লাইন দেওয়া হয়েছে, সেখানেও লাইট দেওয়া হয়েছে, আর সেই জন্য বিষয়টা কিন্তু বেশ ফুটেছে। এখনও কিন্তু উদ্বোধন হয়নি, তার আগেই দেখুন কত দর্শনার্থীরা এসেছেন এই মণ্ডপ দর্শন করতে। তো এখন কিন্তু মণ্ডপের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। কাল অর্থাৎ 6 অক্টোবর থেকে আপনারা মণ্ডপের ভিতরে প্রবেশ করতে পারবেন। 6 অক্টোবর হলো উদ্বোধন, আমি জানতাম 5ই অক্টোবর উদ্বোধন।
আচ্ছা, তো এই ছিল শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মা দুর্গার প্রতিমা। আই উইশ রানাঘাটের দুর্গা প্রতিমা যদি তৈরি হতো তাহলে এবছর বাংলা পেত দুটো সর্বোচ্চ মাতৃ প্রতিমা। আপাতত এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। নেক্সট পুজো মণ্ডপ খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।